Hello, I am Dr. Lohori Roy, consultant gynecologist and laparoscopic surgeon practicing in Kolkata. Today we will be talking on abnormal uterine bleeding or AUB. Abnormal uterine bleeding is abnormal bleeding from the uterus either in terms of duration or in amount but with respect to time, which is having an adverse effect on your quality of life. তার মানে কি বলছি যে ধরুন ব্লিডিংটা বেশি দিনের জন্য হতে পারে বা অসময়ে হতে পারে অথবা অ্যামাউন্টটা বেশি হতে পারে। কীরমভাবে ম্যানিফেস্ট করে? অনেক সময় হতে পারে যে যার ব্লিডিং 4 দিন হচ্ছিল তার হয়তো এখন 7 ডেজের ব্লিডিং হতে পারে ইন বিটুইন 2 পিরিয়ডস একটা ইরেগুলার ব্লিডিং এপিসোড হলো, ব্লিডিং আফটার হ্যাভিং ইন্টারকোর্স, অথবা যার মেনোপজ হয়ে গেছে তার হঠাৎ করে আবার নতুন করে ব্লিডিং হচ্ছে, বা যার আগে ক্লটস বেরোতো না তার এখন নতুন করে ক্লটস পাস হচ্ছে অ্যালং উইথ সাম পেন ইন অ্যাবডোমেন, থাকতেও পারে বা নাও থাকতে পারে। If you are pregnant and you are having bleeding during your pregnancy, then this is not under the abnormal uterine bleeding. সেটা একটা pregnancy related complication, যার জন্য you should immediately consult your gynecologist. এবার আমরা আসবো যেটা হয় কি কারণে। ওয়েল, ডিফারেন্ট কজেস থাকে। প্রথমে তার জন্য জানতে হবে যে নর্মাল বলতে কি বুঝি। নর্মাল একটা মেনস্ট্রুয়াল সাইকেল জেনারেলি রেঞ্জ করে বিটুইন 21 ডেজ টু 35 ডেজ। দিন থাকে জেনারেলি 4 থেকে 7 দিনের মধ্যে, কিন্তু প্রত্যেক মহিলার ক্ষেত্রে কিন্তু এই প্যাটার্নটা ডিফারেন্ট। এক একজনের নিজস্ব একটা করে প্যাটার্ন থাকে। যেমনি যারা টিনএজার্স, যাদের সবে শুরু হয়েছে পিরিয়ডস, বা যাদের অ্যাভাব 40 বা মেনোপজের আগে, তাদের কিন্তু জেনারেলি এই ডেজটা ডিফার করে। ইট ইজ বিটুইন 21 টু 45 ডেজের মধ্যে একটা সাইকেল হয়। মেয়েদের মধ্যে এই হরমোনাল ব্যালেন্সটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ফর হ্যাভিং আ হেলদি রিপ্রোডাক্টিভ লাইফ। ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন, দিজ আর দ্য বেসিক টু হরমোনস ইন আ ফিমেলস লাইফ। যেটা যখন পারফেক্ট হারমোনিতে কাজ করছে তখন এভরি মান্থে এগস রিলিজ হচ্ছে ফ্রম দ্য ওভারি। যেই সাইকেলে এগসগুলো রিলিজ হচ্ছে সেগুলোতে জেনারেলি মেনস্ট্রুয়েশনটা নর্মালি একটা পার্টিকুলার শিডিউল্ড টাইমে হয় এবং কমপ্লিকেশনস জেনারেলি থাকে না। মেন প্রবলেম লাইজ যেই সাইকেলসগুলো অ্যানওভিউলেটরি হয়, অর্থাৎ যেখানে একটা রিলিজ করছে না ওভারি থেকে। সেটা হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে বা তাছাড়াও অন্যান্য কারণেও হতে পারে। কি কারণ? ওয়েল, যদি হয় যে ইনার লাইনিং অফ দ্য ওমটা ভীষণ থিক হয়ে গেছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাম পার্টিকুলার হরমোন, অথবা হতে পারে যে ইনার লাইনিংটা হঠাৎ করে ভীষণ পাতলা হয়ে গেছে যে সেটা নিজেকে সাস্টেন করতে পারছে না, সেই ক্ষেত্রে হতে পারে। কোনো ইনফেকশন হলো ইউটেরাসের বা নেক অফ দ্য ওম, যেটা আমরা মেডিকেলি সার্ভিক্স বলে থাকি, সেইখানকার কোনো ইউটেরাসে টিউমার ডেভেলপ করলো বা কোনো পলিপ ডেভেলপ করলো, অথবা ওভারিতে কোনো সিস্ট হলো, যেটা খুব কমন আজকালকার দিনে পলিসিস্টিক ওভারিজ, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কজ অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। তাদের অনেক সময় পিরিয়ড হয় না, ডিলেড হয়, যখন হয় তখন অনেক দিন ধরে পিরিয়ড চলে বা অত্যন্ত হেভি ফ্লো হয়। এই কমপ্লেনটা কিন্তু ভীষণ কমনলি আমরা পেয়ে থাকি। আর কি কারণে হতে পারে? মোর গ্রেভ কজেসের মধ্যে কিন্তু ক্যান্সার অফ দ্য ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স, এই কারণেও কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং হয়। বা হতে পারে কিছু মেডিকেশনসের জন্য, আপনি কোনো পার্টিকুলার বার্থ কন্ট্রোল পিল খাচ্ছেন, সেটার জন্য আপনার এরকম ইরেগুলার একটা ব্লিডিং এপিসোড হতে পারে, অথবা মেনোপজের পরে কোনো হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি চলছে, সেই কারণেও একটা ইরাটিক ব্লিডিং হতে পারে। তবে এই ব্লিডিংগুলো জেনারেলি ফার্স্ট 3 to 6 মান্থসের মধ্যে সাবসাইড করে যায়। যদি তার মধ্যেও সাবসাইড না করে, দেন ইটস আ রেড ফ্ল্যাগ সাইন যে ইউ শুড কনসাল্ট ইউর গাইনোকোলজিস্ট। এছাড়া আর কিসের ক্ষেত্রে হতে পারে? এছাড়া অ্যাসোসিয়েটেড আরও অনেক রকম ডিজিজের ক্ষেত্রে হতে পারে যেটা হরমোনের সাথে জড়িত। যেমনি কারো যদি আনকন্ট্রোল থাইরয়েড ডিজিজ থাকে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পিরিয়ডের প্রবলেম দেখতে পারি। মেয়েরা এসে কমপ্লেন করে যে একটা অ্যাবনর্মাল ব্লিডিং প্যাটার্ন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ফার্স্টে জানতে হবে যে হেভি ব্লিডিংটা বুঝবো কী করে যে আমার হেভি ব্লিডিং হচ্ছে। কটা বাকেট লিস্ট আছে, এটাকে চেক করলেই বুঝতে পারবেন। নাম্বার 1, যে ঘন্টা মানে 3 ঘন্টার মধ্যে আমাকে একটা করে প্যাড চেঞ্জ করতে হচ্ছে, অথবা আই হ্যাভ টু ডাবল আপ অন মাই মেনস্ট্রুয়াল রিকোয়ারমেন্টস এভরি মান্থ, বা আমাকে রাত্রিবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে আমাকে একটা ন্যাপকিন চেঞ্জ করবার জন্য, অথবা 7 ডেজের বেশি ব্লিডিং হচ্ছে, অথবা আই এম ফিলিং ডিজি, কেননা আমার শরীরে হিমোগ্লোবিন তাহলে বুঝতে হবে এতখানি কমে গেছে যে আই হ্যাভ টার্নড অ্যানিমিক অ্যান্ড দ্যাট ইজ গিভিং রাইজ টু প্যালপিটেশনস অ্যান্ড ডিজিনেস। তো এইগুলো হলে কিন্তু সঙ্গে সঙ্গে নিজের ডক্টরকে কনসাল্ট করতে হবে। ওয়ান্স ইউ কাম টু আস, আমরা জেনারেলি আপনাকে কিছু টেস্ট বলবো করতে, যেরকম হচ্ছে আপনার অ্যানিমিয়া আছে কিনা, হিমোগ্লোবিন চেক করা, আপনার একটা হরমোন প্রোফাইল দেখা।
হরমোন প্রোফাইলের মধ্যে সমস্ত যেগুলো ফিমেল হরমোনস তো থাকবে ইম্পর্ট্যান্ট, যেগুলো সাইকেল রেগুলেশনে ইম্পর্ট্যান্ট, তাছাড়াও থাকে থাইরয়েড হরমোনস, আপনার একটা বেসিক লিভার ফাংশন টেস্ট করা, এই জিনিসগুলো আমরা করতে দিই। তার সাথে যেটা করতে দেবো সেটা হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি। USG is an excellent modality nowadays and forms the mainstay to find out the pathologies of the uterus and ovary. এটা থেকে আমরা বুঝতে পারবো যে ইউটেরাসের ভেতরে লেয়ারটা মোটা হয়ে গেছে কি না, ওভারিতে কোনো সিস্ট হয়েছে কি না, ইউটেরাসে কোনো টিউমার বা পলিপ আছে কি না। এবার কামিং টু দ্য ট্রিটমেন্ট উইল ডিপেন্ড অন দ্য কজ, your age and your wishes for a future fertility, যে আপনি প্রেগনেন্সি চাইছেন না এই মুহূর্তে। প্রথমে আসি মেডিকেশনসগুলোতে, ম্যাক্সিমাম ওরাল মেডিকেশনস অথবা কিছু ইনজেক্টেবলস বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস আছে। Intrauterine devices-গুলো nowadays are very popular because once they are placed inside the uterus, they stay for about 5 years. তারা লোকালি মেডিসিন রিলিজ করছে, যেটা লোকালি ইউটেরাসের ইনার লাইনিংটার ওপর কাজ করে তাদের এফেক্টটা এক্সার্ট করছে। তার ফলে সিস্টেমিক যে সাইড এফেক্টসগুলো, একটা ওষুধ খেলে রক্তে মিশলে তার যে সাইড এফেক্টসগুলো থাকছে, সেটা কিন্তু আমরা বহু ক্ষেত্রেই দেখছি অ্যাভয়েড করতে পারছি। কিন্তু এর ট্রিটমেন্ট প্রোফাইলটা ভীষণ ভালো, সেফটি প্রোফাইল খুব ভালো, তার ফলে খুব ভালো রেজাল্টস শো করছে। তাছাড়া আছে কিছু রেগুলার মেডিকেশনস, তার মধ্যে বার্থ কন্ট্রোল পিলসও রয়েছে, যেগুলো ঠিক ডোজে এবং ঠিকভাবে খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংটা কন্ট্রোলে থাকছে। নাও কামিং টু আদার কি প্রসিডিওর আছে, যদি এতেও দেখি আমরা কন্ট্রোল হচ্ছে না, তাহলে উই মে গো ফর আ হিস্ট্রোস্কোপি বায়োপসি। হোয়াট ইজ ইট? সেখানে আমরা একটা ক্যামেরা ইনসার্ট করি আফটার পুটিং ইউ টু স্লিপ ফ্রম ডাউন বিলো, করে আমরা ইউটেরাসের ভেতরটা একবার দেখে উই জেনারেলি স্ক্র্যাপ অফ অর টেক আ পার্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াম অর দ্য ইনার লাইনিং অফ দ্য ওম অ্যান্ড সেন্ড ইট ফর এক্সামিনেশন। এটা ইটসেলফ একটা থেরাপিউটিক অ্যাট দ্য সেম টাইম একটা ডায়াগনস্টিক প্রসিজিওর, যেখানে ডায়াগনোসিস তো হচ্ছে, কিন্তু তার সাথে স্ক্র্যাপিংটার জন্য অনেকের ব্লিডিংটাও কিন্তু সাবসাইডেড হয়ে যাচ্ছে। এতেও যদি রেসপন্ড না করে, দেন উই আর লেফট উইথ 2 অপশনস, একটা হচ্ছে হিস্ট্রেক্টমি আর একটা এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন। হিস্ট্রেক্টমি ইজ রিমুভাল অফ দ্য ওম, যেটা একটা পার্মানেন্ট সলিউশন। এটা রিমুভ করে দিলে অবভিয়াসলি যেহেতু ইউটেরাস থাকছে না, ব্লিডিংয়ের প্রবলেমটাও আর এক্সিস্ট করছে না। কিন্তু once a hysterectomy done, you should be very clear in your mind that you cannot have a baby or your periods won't come again. অনেকে এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন আজকালকার দিনে অপ্ট করছেন। এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন কি? ইট ইজ বার্নিং অফ দ্য এন্টায়ার ইনার লাইনিং অফ দ্য ওম। তো সেটা ডিফারেন্ট টেকনিক্সে করা যায়, এটার জন্য সবসময় যে জেনারেল অ্যানাস্থেশিয়া লাগবে তাও নয়, কিন্তু এটাতে দেখা যাচ্ছে যে এখানে আমরা ইউটেরাস রিমুভ করছি না যেহেতু, তাই জন্য এটা 100% কিন্তু বার্থ কন্ট্রোল করতে পারছে না। কাজে এর পরেও যদি আপনি প্রেগনেন্সি না চান, ইউ হ্যাভ টু ইউজ সাম বার্থ কন্ট্রোল পিলস। বাট এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এখনও ইন্ডিয়ায় খুব র্যাম্পেন্টলি যে হয় তা নয়, কিছু সিলেক্টিভভাবে আমরা এটাকে এখন আনার চেষ্টা করছি বা করার চেষ্টা করছি। বাট উই ক্যান রিসর্ট টু দ্য আদার ট্রিটমেন্ট মেজার্স, যেগুলো মেডিক্যালি হতে পারে, বা যেটা বললাম ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস হতে পারে, বা হিস্ট্রেক্টমি, উইচ রুট ক্যান আইদার বি আ ল্যাপারোস্কোপি অর ওপেন হিস্ট্রেক্টমি ক্যান বি ডান and your problem can be taken care of. So there is no need to panic if you are experiencing any kind of abnormal uterine bleeding. Just get in touch with your doctor, have an open conversation, and I'm sure you will get relief from it. Thank you.